ফ্রিতেই থাকা যাবে সাজানো গোছানো পরিপাটি এই বাসাতে। প্রতিটি ঘরে এসি, মনোরম পরিবেশ, আলিশান আসবাবপত্র, কি নেই এখানে। যেন মনে হবে কোনো 5 তারকা বিলাসবহুল হোটেল। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মেহমানখানায় থাকতে লাগে না 1 টাকাও। যখন আমাকে আমার ফ্রেন্ড বললো, আমার আসলে বিশ্বাস হচ্ছিল না, কেমন সম্ভব যে ঢাকার মতো মোহাম্মদপুরের মতো জায়গায় আমি 3 দিন ফ্রি থাকতে পারবো। তো যাই হোক, আমি বাস্তবতার প্রমাণ থাকার পরেই পেলাম। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। মানবতার এক অনন্য দৃষ্টান্ত গড়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। এই ব্যতিক্রমী মেহমানখানাটি প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা শিক্ষক মাওলানা রজিবুল হক, যিনি আল্লাহর বান্দাবান্দীদের সেবা করাকেই নিজের ইবাদত হিসেবে গ্রহণ করেছেন। এখানে সরদি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, ইবনে সিনা, তারপরে শিশু হাসপাতাল, এগুলোতে অনেক সময় অনেক বুজুর্গ ওলামাকারও আসেন, অনেক দুস্থ লোকরা আসেন, কিন্তু থাকার মতো জায়গা পান না। তা আলহামদুলিল্লাহ আমরা তাদের দিকে খেয়াল করে এই কাজটা করা। মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই তিনি এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। ঢাকার বাইরে থেকে আসা অসংখ্য মানুষ যারা চিকিৎসা, লেখাপড়া কিংবা জরুরি কোনো কাজে রাজধানীতে এসে থাকার জায়গার অভাবে দিশাহারা হয়ে পড়ে, তাদের কষ্ট কাছ থেকে দেখেই তার মনে এই চিন্তার জন্ম হয়। এই পরিস্থিতিতে মানুষের পরিচয় ছাড়া একটা জায়গায় থাকাটা আমাদের ঢাকা শহরে খুবই ডিফিকাল্ট। আল্লাহ তাআলার শুকর, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। একটা সুন্দর মনোরম পরিবেশে একটি মেহমানখানা, আল্লাহ তাআলার কাছে হাজার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অনেকেই আছেন যারা রাতে থাকার মতো নিরাপদ ও সাশ্রয়ী কোনো জায়গা খুঁজে পান না, আবার অনেকে অর্থের অভাবে কোনো ভালো নিরাপদ স্থানে থাকতে পারেন না। তাদের সেই কষ্ট লাঘব করতেই তিনি গড়ে তুলেছেন এই সম্পূর্ণ বিনামূল্যের মেহমানখানা, যেখানে মানুষ অন্তত 1 রাতের জন্য হলেও শান্তিতে মাথা গোজার ঠাঁই পায়। অনেক ওলামাকারাম আছেন এখানে আসে অপারেশন করে, তা ডাক্তাররা এই কথা বলেন যে আপনি অপারেশন করছেন 2-3 দিন পর আবার দেখেন। তো দেখা যায় যে আসছে ভোলা থেকে, আসছে নোয়াখালী থেকে, রাজশাহীতে আসছে, 2-3 দিন কই থাকবে কোথায়? পঙ্গু হাসপাতাল, সরদি হাসপাতাল, শিশু হাসপাতাল, এখানে আশেপাশে বাসা ভাড়া পাওয়া যায়। এক দিন বাসা ভাড়া অনেক টাকা। তো তাদের দিকে খেয়াল করে, সামগ্রিক বিষয় খেয়াল করে এটা আমাদের কাজটা শুরু করা। মেহমানখানাটিতে রয়েছে 2টি বড় ও প্রশস্ত কক্ষ, যেখানে প্রতিটি কক্ষেই রয়েছে এসি, পরিচ্ছন্ন ও আরামদায়ক বিছানা, সুন্দর বাথরুম এবং একটি সুসজ্জিত রান্নাঘর। মেহমানরা চাইলে নিজেরাই রান্না করে খেতে পারেন, যা বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা পরিবারের জন্য অনেক স্বস্তিদায়ক। এই মেহমানখানা থাকার সবই সুব্যবস্থা আছে, বাথরুম সব কিছুই আছে। থাকার খুব সুন্দর পরিবেশ এবং ভালোভাবে থাকা যায়, কোনো সমস্যা নেই। শুধু একা মানুষ নয়, পরিবার পরিজন নিয়েও এখানে থাকার সুযোগ রয়েছে। ফলে যারা হঠাৎ কোনো প্রয়োজনে ঢাকায় এসে পড়েন কিন্তু থাকার উপযুক্ত ব্যবস্থা পান না, তাদের জন্য এই স্থানটি যেন এক আশ্রয়স্থল। পরিবার সহ থাকা যায়। আমি এসে দেখলাম আমার পাশের রুমে তারা ফ্যামিলি নিয়েও আছে, তারা ডাক্তার দেখাতে আসছে, বেসিক্যালি তারা ওইভাবে ছিল। তাদের সাথে কথা পরিচিত হলাম, ভালো লাগলো। মানুষ এরকম আছে, এক একটা রুমে এক একটা পরিবারের তারা 6-7 জন করে থাকে। দেখা যায় বাপ, ছেলে, বোন, মা। এই মেহমানখানার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এটি সবার জন্য উন্মুক্ত। ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে সমানভাবে আশ্রয় নিতে পারেন। ইসলামী মূল্যবোধ ও অতিথিপরায়ণতার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে মানুষের সেবা করাকেই সবচেয়ে বড় ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। সেবা সবার জন্য উন্মুক্ত, চাই মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান, সবার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর মাখলুক সবার জন্য, এই নিয়ে আমাদের কোনো ভিন্নতা নাই। মেহমানদের জন্য এখানে শুধু থাকার ব্যবস্থায় নয়, রয়েছে একটি ছোট্ট লাইব্রেরি। কেউ এখানে বসে বই পড়েন, গল্প করেন, আবার কেউ বিশ্রাম নেন। রয়েছে আরামদায়ক সোফা, নিরিবিলি একটি বারান্দা, যেখানে বসে কেউ চা পান করেন, কেউ প্রকৃতির ছোঁয়া উপভোগ করেন। পুরো পরিবেশটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো যে প্রথম দেখাতেই যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যায়। হাদিস আছে, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ পাক সৌন্দর্যকে ভালোবাসেন। আমরা এই পরিচ্ছন্ন রাখার কারণে যারা এখানে আসে একটা সুন্দর মন নিয়ে যায়। এবং আপনারা শুনলে খুশি হবেন, মেহমানকে ঢোকার পরে তাদের পান খাওয়া নিষেধ, কয়েল জ্বালানো নিষেধ, মানে এই জাতীয় সমস্ত কাজ করা নিষেধ। বিড়ি খাওয়া তো প্রশ্নই আসে না। পরিচ্ছন্নতার বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। প্রতিটি মেহমান চলে যাওয়ার পরপরই বিছানার চাদর, বালিশের কাভার পরিবর্তন করা হয়। ফলে পরবর্তী অতিথির জন্য সবকিছু থাকে একদম নতুন ও পরিপাটি। পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা খুব গুরুত্ব দিই। আমাদের মেহমানখানা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, যারা আমাদের এখানে সেবা গ্রহণ করে তারা ভালো বলতে পারবে। তা আমরা যেটা বলি, আমাদের মেহমান যখন আসে, মেহমান আসার আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু আগেই তো করা থাকে, তারপরও আবার নতুন করে করি। যখনই মেহমান উঠে, সাথে সাথে আমরা যে মেহমান যে বিছানা শুয়েছে ওই বিছানার চাদর, তারপরে বালিশের কভার
সব এগুলো আমরা পরিবর্তন করে আবার নতুন করে আমরা দিই। তারপরে মেহমান যখন উঠে তখন আমরা দেখি বাথরুমে সাবান আছে কিনা, টিস্যু আছে কিনা, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এবং বলা যায় আমরা প্রত্যেক দিনই 1-2 বার করে আমরা পরিষ্কার রাখি। এছাড়া সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার জন্য একজন কর্মীও নিয়োজিত রয়েছে। সেই ক্ষেত্র থেকে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির যে সেবা ফাউন্ডেশন থেকে একটি সুন্দর মেহমানখানার ব্যবস্থা করা হয়েছে, এই জন্য এই দিক থেকে আমাদের জন্য খুবই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তবে এখানে থাকতে হলে কিছু নিয়ম মানতে হয়। সাধারণ একজন মেহমান সর্বোচ্চ 3 দিন পর্যন্ত থাকতে পারেন। তবে বিশেষ কোনো জরুরি পরিস্থিতিতেই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই সময় বাড়ানো যায়। আমাদের সর্বোচ্চ 3 দিন, সর্বোচ্চ 3 দিন, যাতে অন্যরা এই সুবিধাটা যেন ভোগ করতে পারে। আমাদের সর্বোচ্চ 3 দিন। তারপরে যদি রুম খালি থাকে আর যদি তার চিকিৎসা বিষয় নিয়ে আসে, তার সমস্যার সমাধান না হয়ে থাকে, তখন আলোচনা সাপেক্ষে। কিন্তু নিয়মতান্ত্রিক 3 দিন। আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত, মেহমানরা যেখানে কক্ষটি গ্রহণ করেন ঠিক সেভাবেই গুছিয়ে রেখে যেতে হবে। এতে করে পরবর্তী অতিথির জন্য পরিবেশটি সুন্দর ও ব্যবহার উপযোগী থাকে। আমাদের আচার ব্যবহার মানে একদমই সেই সুন্দর, মানে কেমন আছে কি আমার খোঁজখবর নেওয়া শুরু করলো। আমি আমাদের সাথে একটু ফ্রেন্ডলি মনে হয়ে গেল, মনে হয় কতদিন ধরে আমাকে চিনে। তো যেভাবে থাকলাম, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলাম, এখানে নামাজের ব্যবস্থা আছে, তারপর থাকার মতো পর্যাপ্ত বালিশ, তোষক, তারপর আপনার কি বলে কম্বল, এগুলো সবই ঠিকঠাক মতো থাকলো, মানে পাইলাম। আর 3 দিন ফ্রি, তো বুঝতেই পারতেছেন কেমন লাগার কথা। নামাজের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। তবে যারা সুস্থ সক্ষম তাদের নিকটস্থ মসজিদে গিয়ে নামাজ আদায় করতে উৎসাহিত করা হয়। আর অসুস্থ ও বয়স্কদের জন্য রাখা হয়েছে আলাদা সুবিধা, যাতে তারা কোনো কষ্ট ছাড়াই ইবাদত করতে পারেন। আমরা অসুস্থ ব্যক্তির জন্য জায়নামাজ রাখছি, সে নামাজ পড়বে। মানে সুস্থ যারা, সুস্থ পুরুষ বালেক, বাধ্য হইলেও সে নামাজ মসজিদে পড়তে হবে, মসজিদ কাছে। যদি এই শর্ত না মানে তাকে আমরা রাখি না, নামাজই পড়তে হবে মসজিদে। যারা অসুস্থ, এর ব্যাপারে তো আমার কোনো এর তো মাজুর, অসুস্থ ব্যক্তি এখানে পড়বে, মহিলা পড়বে, হ্যাঁ, কিন্তু সুস্থ যুবক একজন, সেটা আর মসজিদে পড়তে হবে। সে যদি নামাজ ঘরে পড়ে, আমরা তাকে শক্ত জবাব দিতে করি, এবং পরবর্তী সময় মেহমান থাকার মতো সে উপযুক্ত না। বর্তমানে এই মেহমানখানায় শুধু থাকার ব্যবস্থাই চালু রয়েছে। তবে ভবিষ্যতে এখানে আগত মেহমানদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে। এটি শুধু একটি আশ্রয়স্থল নয়, বরং এটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে মানুষের মুখে হাসি ফোটানোই মূল লক্ষ্য। ওই মেহমানরা আসে, দোয়া করে, এটাই আমাদের পাওয়া। এই ভালো লাগার উছিলাই আমরা আলহামদুলিল্লাহ টিকে আছি, এবং আমরা এই ফ্ল্যাটের পাশাপাশি আরও ফ্ল্যাট বানানোর ফিকির করতেছি ইনশাল্লাহ। রুমগুলো পরিচ্ছন্ন রুম, বেশ বড় পরিসর রুমে আলহামদুলিল্লাহ এসি দেওয়া আছে, খাট আছে, নিচে কার্পেটিং করা, সোফা সেট, পরিচ্ছন্ন বাথরুম, পরিচ্ছন্ন পরিবেশ, মেহমান 7 তলা, নিচ থেকে ওঠার জন্য লিফটের ব্যবস্থাপনা। বলা যায় যে আমার মনে হয় যে যতটুকু সুযোগ সুবিধা সবগুলোই আছে, আশা করি। হাফিজ হুজুর সেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যি অনুকরণীয়। তাদের লক্ষ্য শুধু একটি এলাকায় সীমাবদ্ধ নয়, বরং সারা বাংলাদেশেই এমন মেহমানখানা গড়ে তোলা, যাতে দেশের যে কোনো প্রান্ত থেকে আসা মানুষ অন্তত একটু নিরাপদ আশ্রয় খুঁজে পায়। সবার কাছে প্রথম দোয়া চাই। আমাদের ইচ্ছা আছে আমরা একটা সদরঘাটের কাছে, সাইদাবাদের কাছে, গাবতলির কাছে একটা মেহমানখানা করবো ইনশাল্লাহ। আমরা সবার কাছে দোয়া চাই, এবং যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, এই সংবাদটা দেখবেন, আপনাদেরকে বলবো, আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনারা আপনার এলাকা এরকম একটা মেহমানখানা করুন, যাতে আলহামদুলিল্লাহ উম্মার উপকার হয়। এটা একটা বিরাট একটা সেবা। এরকম করতে পারলে আশা করি যারা দেশের বাড়ি থেকে আসবে, এই ঢাকার বাড়ি থেকে আসবে, তাদের জন্য একটা উপকার হবে আলহামদুলিল্লাহ। আমাদের ঢাকা শহরের বাসাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ছোটো হয়, মানুষ রাখতে পারে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় একটা বেশ উপকার হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা হবে ইনশাআল্লাহ। এই উদ্যোগ প্রমাণ করে ইচ্ছা থাকলে অল্প সামর্থ্য দিয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। আর এমন মানবিক কাজে আমাদের সমাজের সহানুভূতি, ভালোবাসা এবং মানবতার আলো ছড়িয়ে দেয়। আমরা এখন শুধুমাত্র থাকার ব্যবস্থা করতেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করে আগামীতে মেহমানদের জন্য আমরা খানার ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। আর বিশেষভাবে রমজানে আমাদের হিউজ পরিমাণ মেহমান আসছে, এবং রমজানের প্রত্যেকটা মেহমানের আমরা আলহামদুলিল্লাহ ইফতারি, সাহারি, রাত্রে খাবার সম্পূর্ণ ব্যবস্থা রাখছি রমজানকে কেন্দ্র করে। আর অন্য মাসে আমরা শুধু তার থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি না, কিন্তু না করতে পারলেও পরিবার সহযোগিত আসে। পাকঘর, পরিচ্ছন্ন পাকঘর, এবং এখানে ভাত পাক করার জন্য পাতিল, ডাউল পাক করার জন্য পাতিল, ডিমে ভাজার জন্য কড়াই টড়াই, পরিবার সহ আসলে এখান থেকে খেতে পারবে। 100% সব আছে, এবং পরিপাটি পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ। না, এই মেহমানখানা তো আলহামদুলিল্লাহ আমাদের যে একটা সেবামূলক প্রতিষ্ঠান, সরকারি রেজিস্ট্রেশনভুক্ত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সেবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, এটার সম্পূর্ণ আয় ব্যয় হাফিজ হুজুর রহমতুল্লাহ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে।
আমরা কিছু ভাই উদ্যোগ নিয়েছি, এটা আমাদের কিছু ভাইয়ের উৎসাহের মাধ্যমে কারণ এটা হয়েছে। এটা আমার সহ-উদ্যোগ না, সবাই মিলে। এটা সবারই মানে বলা যায় যারা আমাদের সাথে পরিচালনা করে সবাই এর অংশীদার।